আজকের আলোচনার বিষয়বস্তু হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যারা সবজি ফসল মাচাই করে রেখেছেন তাদের জালিগুলো কেন শুকিয়ে যাচ্ছে, কেন শসার ছোট জালি, করল্লার ছোট জালিগুলো ছোটোবেলাতেই পোকা না থাকা সত্ত্বেও হলুদ হয়ে ঝরে পড়ছে, কেন আপনার গাছের ফুল ফলে পরিণত হবার আগেই ঝরে পড়ছে। এই বিষয়ের 100% সমাধান নিয়ে আজকের এই ভিডিওটা উপস্থাপন করতে এসেছি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। নমস্কার বন্ধুরা, আমি অনিরুদ্ধ, আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা 77। আজকের মুখ্য যে আলোচ্য বিষয় সেটা হলো, এখন তো সবজি ফসলের আকাশ ছোঁয়া দাম, করলা, শসা, এই সমস্ত সবজির কথা আমি বলছি, কিন্তু দেখা যাচ্ছে এই সময়তে এই যে ফসলগুলো মাচায় হয়ে রয়েছে সেই ফসলে কিন্তু জালি আসছে, ছোট ছোট ফল আসছে, স্ত্রী ফুল যেটাকে বলছি সেটা আসছে, কিন্তু এই জালিগুলো ফলে পরিণত হচ্ছে না, তার আগেই কিন্তু শুকিয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে এটাই আপনাদেরকে আগে জানতে হবে। এই যে জালি শুকিয়ে যাওয়াটা আমরা সাধারণত জানি যে ফল মাছিতে যদি পোকা বিঁধে দেয়, ফল মাছি নামক যে মাছিটা রয়েছে সেটা যদি ছোট ফলের মধ্যে বিঁধে তার ডিম পেড়ে দেয়, তাহলে সেখানে সেই ফল মাছির লার্ভাগুলো, পোকাগুলো ফলের ভিতরে ফলের যে শাঁস, সেই শাঁসটাকে খেয়ে বড় হয়। সেই কারণে ফলে পর্যাপ্ত নিউট্রিশন পৌঁছাতে পারে না এবং দেখা যায় ফলটা বেঁকে গেছে, হলুদ হয়ে গেছে, ঝরে পড়ছে। কিন্তু যদি ফলের মধ্যে ফল মাছি নেই, কোনো পোকা নেই, তবুও এই জালিগুলো মানে ছোট যে ফল, সেই ফলগুলো শুকিয়ে যাচ্ছে। অযথাই গাছ থেকে আপনার ফুলগুলো ঝরে পড়ছে, আপনি তো এত ভিটামিন, এত পিজিআর মারছেন, তবুও কোনো মতে আটকাতে পারছেন না। গাছের চেহারা আপনার সুন্দর, সবুজ গাছ, গাছে আপনার দেখে মনে হচ্ছে যেন কোনো কিছু কম নেই, একদম সুন্দর রাজপুত্রর মতো গাছ আপনার রয়েছে, তবুও ফলন নেই। কেন নেই? বিষয়টা কি আপনি কি জানেন? আপনার ওই রাজপুত্রর মতো দেখতে সুন্দর গাছটাতেও খাবারের অভাব রয়েছে। গাছে আমরা সাধারণত বস্তা বস্তা 10-26, ডিএপি, 20-20, আরও বিভিন্ন রকম সুফলা জাতের সার রয়েছে, যেগুলো কিন্তু আমরা মাঠে যথারীতি দিচ্ছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি জানি অনেক চাষি ভাই কিন্তু জমিতে পর্যাপ্ত পরিমাণে গোবর সার বা জৈব কার্বনের ব্যবহার করতে পারছেন না। এর ফলে গাছের কিন্তু খাবারের কম হচ্ছে। কোন খাবার? আপনি যে এনপিকে তো বস্তা বস্তা দিয়েছেন, সবই দিচ্ছেন, কিন্তু কম কি হচ্ছে দেখুন। গাছের শরীরে ওই ইউরিয়া, ফসফেট, পটাশ এগুলো ছাড়াও আরও 17 থেকে 18 রকমের খাবার প্রয়োজন হয়, যেটা আজকের ডেটে দাঁড়িয়ে কৃষি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। আমার তো মনে হয় আরও 2-4-10 রকমের খাবারের প্রয়োজনীয়তা গাছে রয়েছে, যেগুলো খুবই সামান্য পরিমাণে, কিন্তু আমরা সেই খাবারগুলো সম্বন্ধে জানি না বা দিতে পারছি না। সেটা তো আলাদা কথা হলো। এই জন্যেই বলি, গোবর সার আর সর্ষের খোল, এই দুটো উপাদান গাছকে কিন্তু যত রকম গাছের খাবার লাগে সমস্তটাই প্রদান করতে সক্ষম। সুতরাং আপনারা রাসায়নিক সার যারা 100% দিয়ে চাষ করছেন, ওনাদের বলবো 20-30% রাসায়নিক সার কম করে সেই জায়গায় গোবর সার, সর্ষের খোল কিংবা ভার্মি কম্পোস্ট মানে কার্বন, জৈব উপাদান মাঠে দিন। এর ফলে আপনার মাঠে যে ফসলটা হবে সেটা সঠিকভাবে হবে। আমি একটু বিষয়বস্তু থেকে সরে গেছিলাম যে ফল পচে যাচ্ছে কেন, ফুল ঝরে যাচ্ছে কেন। সরে যায়নি, আসলে এইটা বোঝার আগে আপনাদেরকে বুঝতে হবে গাছে কি কি খাবার লাগে। মুখ্য খাবার তো আমি বললাম ইউরিয়া, ফসফেট, পটাশ। এর সঙ্গে সঙ্গেও আপনারা জানেন সালফার, ক্যালসিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম, ফেরাস,
কপার, মলিবডেনাম, এই রকম 17 রকম খনিজ পদার্থের প্রয়োজন হয় গাছে। যেমন ঠিক মানুষের শরীরে খনিজ পদার্থের প্রয়োজন হয় আমাদের সব কিছু ভালো থাকার জন্য, ঠিক সেই রকমই গাছের শরীরেও প্রয়োজন হয়। ফল পচার জন্য মুখ্য যে অনুখাদ্যটা দায়ী, আমি কিন্তু পচে যাবার জন্য বলছি, সেটা হলো ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের খুব একটা জরুরি উপাদান আপনার ফলকে সঠিকভাবে বড় করে তোলার জন্য। যদি আপনি শুধু ক্যালসিয়াম দিচ্ছেন তাতেও কিন্তু হবে না বন্ধুরা, সরি। এই ক্যালসিয়ামের সাথে সাথে আপনাকে প্রয়োগ করতে হবে আরও একটি মুখ্য অনুখাদ্য, সেটি হলো বোরন। এই ক্যালসিয়াম আর বোরনের কম্বিনেশনে কিন্তু আপনার গাছে ফুল ঝরে যাওয়া থেকে শুরু করে ফল পচা সবটাই আটকে যাবে। কিভাবে আপনি দেবেন ক্যালসিয়াম বোরন? যদি আপনি আমার মতো মাঠ প্রস্তুত করছেন এখন, তাহলে এই মাঠে শেষ চাষ যখন আপনি দেবেন, সেই শেষ চাষের আগে ক্যালসিয়াম প্রতি বিঘে 8 কেজি আর বোরন প্রতি বিঘে 4 কেজি এটা ছড়িয়ে দেবেন বাদ বাকি সারের সঙ্গে। তাহলেই আপনাদের এই ফল পচার সম্ভাবনাটা অনেকাংশে কমে যাবে এবং ফুল ঝরে যাওয়ার প্রবণতাও কমবে। স্ত্রী ফুলগুলো না ঝরলেই ফলে পরিণত হবে এবং ফলগুলো না পচলে, না হলুদ হয়ে গেলে ছোট ফলগুলো বড় ফল হবে। সুতরাং এই বড় ফলটাই তো আপনার দরকার বাজারে নিয়ে যাওয়ার জন্য। বুঝে গেলেন কি করবেন? ক্যালসিয়াম বোরনকে মাটিতে দেবেন। যদি আপনার গাছ মাচায়, এখন ফল শুকাচ্ছে, তখন কি করবেন? হতে পারে আপনি মাটিতে দিয়েছেন তবু ফল শুকাচ্ছে, তখন কি করবেন? এর জন্যেই বাজারে আছে চিলেটেড ভার্সেনে ক্যালসিয়াম, বোরন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম সবই চিলেটেড। মানে এই যে ক্যালসিয়াম যদি চিলেটেড হয়, তার ধারে ক্যালসিয়ামের 4 ধারে একটা লেয়ার করা আছে, যেটা কারুর সঙ্গে জয়েন্ট হয়ে যাবে না, একা একাই থাকবে। কি হয়, যখন আপনারা বোরন ক্যালসিয়াম মিশিয়ে মিশিয়ে দিচ্ছেন, যদি সেটা চিলেটেড না হয় তাহলে কি হবে বলুন তো? তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করে নিজে নিজেই আবদ্ধ হয়ে ক্যালসিয়াম আর বোরনের একটা মিশ্রণ তৈরি করে নেবে। তার সাথে ফসফেট মিশে যাবে, পটাশ মিশে যাবে, এইভাবে মিশে গিয়ে একটা পাথরের মতো জিনিস তৈরি করবে। ঠিক পাথর নয়, যেভাবে পাথর আমাদের কাছে শক্ত, আমরা সেটাকে সেদ্ধ করেও খেতে পারি না, ঠিক তেমনই গাছের ক্ষেত্রেও রান্না করার ক্ষেত্রে সেই ক্যালসিয়াম বোরনটা কিন্তু কাজে লাগবে না। গাছের জন্য সেটা মাটিতে পড়ে থাকা পাথরের মতো কাজ করবে, সেটা কিন্তু গাছ নিতে পারবে না। আর এই চিলেটেড ফর্ম দিলে আপনি মিশিয়ে দিলেও কিন্তু গাছ এটাকে আলাদা আলাদা থাকার জন্য আলাদা আলাদাভাবে নিতে পারবে। এটা তো গেল এই বিষয়টা। আপনারা যদি বাজারে চিলেটেড ফর্মে পাচ্ছেন না, তখন কি করবেন? তখন দেখবেন কিছু মিশ্র অনুখাদ্য পাওয়া যায়, যার মধ্যে ক্যালসিয়াম বোরন অবশ্যই থাকবে, একদম থাকবে বন্ধুরা। মোবোমিন, এগ্রোমিন গোল্ড, আরও অনেক রয়েছে। এই অনুখাদ্য আপনাকে 4 থেকে 5 দিনের অন্তরে আপনার গাছে বারবার প্রয়োগ করতে হবে, বারবার প্রয়োগ করতে হবে, যতদিন না আপনার গাছটা আবার সুন্দরভাবে সবগুলো জালিকে বড় করতে পারছে ততদিন পর্যন্ত। তাছাড়াও শসা, করলা, ঝিঙে, এইসব বারবার ছেঁড়া ফসল, যেগুলো বারবার আপনি ছিঁড়ছেন গাছ থেকে, আজ ছিঁড়লেন 2 দিন বাদে আবার ছিঁড়বেন, এই সমস্ত ফসলে কিন্তু বারবার এই অনুখাদ্যগুলোর প্রয়োজন হয়। আপনি চাল, ধান, গম, তিল, সর্ষে, এতে আপনি 1 বার, 2 বার, 3 বার দিয়েই কিন্তু বন্ধ করতে পারেন। কারণ এতে একবার দানা তৈরি হয়ে গেলে নতুন দানা তৈরি হবার কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আপনাকে 1 বার, 2 বার বা 3 বার দিলেই কিন্তু সঠিক কাজ আপনি পাবেন। কিন্তু সবজি ফসল, ছেঁড়া ফসল, মানে বারবার যার ফল ছিঁড়ছেন, সেই ফসলে আপনাকে কিন্তু
সাপ্তাহিকভাবে প্রত্যেক 5 থেকে 7 দিনের ভেতরে আপনাকে প্রয়োগ করতে হবে এই সমস্ত উপাদান। অনুখাদ্য প্রধানত বোরন, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এইগুলো। তাছাড়াও ফল শুকিয়ে যাবার জন্য আরও একটা যে উপাদান আপনাকে প্রয়োগ করতে হবে সেটা হলো পটাশ। আপনারা জমি তৈরি করার সময় যদি পটাশ দিচ্ছেন তো খুব ভালো জিনিস, যদি না দিচ্ছেন বা তুলনায় কম দিচ্ছেন বা সব কিছু দেওয়ার পরেও আপনাদের ফলন্ত গাছে ফল শুকিয়ে যাচ্ছে, তখন আপনারা অবশ্যই কিন্তু 0050 যেটা সাদা পটাশ নামে বাজারে প্রচলিত রয়েছে, এই 0050 আপনারা গাছে স্প্রে করবেন 7 থেকে 10 দিনের অন্তরে। প্রথমে আপনারা এই ক্যালসিয়াম বোরনের সাথে মিশিয়ে 4-5 দিন অন্তরও কিন্তু এই পটাশের ব্যবহার করতে পারেন। এই সব কিছুর পরিচর্যা যখন আপনাদের সঠিকভাবে আপনারা করতে পারবেন, তখনই কিন্তু আপনারা সফল চাষি হতে পারবেন। প্রত্যেকটা জালিকে বাঁচান, প্রত্যেকটা স্ত্রী ফুলকে ফলে রূপান্তরিত করার দায়িত্ব আপনার। গাছে ফল শুকিয়ে যাচ্ছে মানে সেটা গাছের ভুল নয়, সেটা আপনার মাঠের ভুল, সেটা আপনার মাটির ভুল। কারণ মাটিতে যদি আপনি সঠিক সময়ে জৈব কার্বন মানে হলো গোবর সার, সর্ষের খোল, পোলট্রির লিটার, ভার্মি কম্পোস্ট এই ধরনের উপাদান না দিচ্ছেন, তাহলে আপনার মাঠের উর্বরতা ক্ষমতা হারিয়ে ফেলার মতো একটা জায়গায় দাঁড়াচ্ছে আপনার মাঠ। আর অনুর্বর মাঠে আপনি কখনোই কিন্তু ভালো ফসল ফলাতে পারবেন না। সুতরাং আমাদের দেশের মাটিতে বোরন, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, কপার, আপনার ফেরাস মানে লোহা, এই উপাদানগুলোর খুব কম মাত্রায় পাওয়া যাচ্ছে, মানে মাটিতে এই উপাদানগুলো নেই শেষের দিকে। সুতরাং আপনাকে বাইরে থেকে প্রদান করতে হবে। এমনও দেখা যাচ্ছে আপনি বাইরে থেকে সব কিছু মাটিতে মিশিয়ে রেখেছেন, তবু আপনার গাছে সমস্যা হচ্ছে। তার কারণ হলো মাটিতে অত্যাধিক রাসায়নিক সার এবং গাছে অত্যাধিক ছত্রাকনাশক ব্যবহার করার কারণে আপনার মাঠে যে সমস্ত জৈব ব্যাকটেরিয়াগুলো রয়েছে, যেমন আমরা স্কুলে পড়েছিলাম রাইজোবিয়াম ব্যাকটেরিয়া গাছের শিকড়ে বসবাস করে আর গাছকে হাওয়া থেকে নাইট্রোজেন নেয় আর গাছকে দেয়। হাওয়া থেকে রাইজোবিয়াম নাইট্রোজেন নিজে নেবে, গাছের শিকড়ের মাধ্যমে সেটা গাছকেও দেবে। যেটাকে আপনারা ইউরিয়া বলে বস্তা বস্তা জমিতে ঢালছেন, সেটা কিন্তু জমির মধ্যেই বর্তমান থাকে সেই উপাদানটা গাছকে যোগান দেবার জন্য। কিন্তু এই ইউরিয়া পরিমাণের বেশি ব্যবহার করার জন্য বা প্রতিদিন বা প্রতি ফসলে ব্যবহার করার জন্য বারবার আপনাদের জমির গুণগত মান কমে আসছে। আমি বলছি না আপনারা ইউরিয়া দেবেন না, ইউরিয়া দিন, কিন্তু জৈব উপাদানের পরিমাণ বাড়ান। ইউরিয়ার পরিমাণটা ধীরে ধীরে পর্যায়ক্রমে 1 কিলো 2 কিলো 5 কিলো করে কমিয়ে আনুন, সেই জায়গায় তার ডবল জৈব উপাদানকে আপনার মাঠে প্রয়োগ করুন। এর ফলে আপনি দেখবেন গাছের পাতার সাইজ বড় হবে। পাতার সাইজ বড় হলে পাতায় সূর্যালোক বেশি পড়বে, বেশি বেশি খাবার তৈরি হবে, গাছের চেহারা ভালো হবে, ফলের ওজন ভালো হবে। আর আমি আপনাদের যে 0050-এর কথা বললাম, খুব জরুরি উপাদান, মনে রাখবেন, ফলন্ত গাছের জন্য খুব জরুরি উপাদান। প্রথমত এই উপাদান গাছের শিকড়কে বাড়াতে সাহায্য করে। পটাশ, শিকড় যত বাড়বে তত আপনার গাছে জলের টান কম পড়বে, বুঝতে পারলেন? শিকড় যত গভীরে যাবে তত গভীর থেকে জল তুলে আনতে পারবে, গাছকে পাঠাতে পারবে, ফলের ওজন ভালো থাকবে। এই জলের জন্য, জলের কম জল আপনার ফসলকে কম করে দিতে পারে। সুতরাং সেচ ব্যবস্থাকে ভালো রাখুন। সবজি ফসলের ক্ষেত্রে বারবার কম করে সেচ প্রদান করুন এবং রাসায়নিক সার ধাপে ধাপে অল্প অল্প করে প্রয়োগ করুন। একবারে এক গাদা রাসায়নিক সার আপনার ভালো কখনোই করবে না, আপনাকে ক্ষতির মুখে নিয়ে যাবে। কম করে সার দিন, বারবার জল দিন, তার সাথে সাথে অল্প করে সার দিন।
জমিতে জৈব সারের পরিমাণকে 50% পর্যন্ত দিতে পারেন। আমরা সাধারণত 1 বিঘে জমিতে 1 গাড়ি 2 গাড়ি পর্যন্ত, মানে 1 ট্রাক্টর 2 ট্রাক্টর গোবর সার দিই। ভাবি এটাই অনেক নয়। 1 একর জমিতে একটা ফসলে আপনি যদি 10 ট্রাক্টর গোবর সার দেন, মানে হচ্ছে 3 থেকে 3.5 ট্রাক্টর, মানে 4 ট্রাক্টরের কাছাকাছি 1 বিঘেতে, তবে আপনার জমির উর্বরতা ক্ষমতা 10% ফিরে আসবে। প্রত্যেক বছর আপনি যদি রাসায়নিক সার কমিয়ে গোবর সারটাকে এভাবেই দেন, একটা সময়ের পরে আপনার মাঠ 100% রাসায়নিক ছাড়া সেই রকম রাসায়নিক সার প্রয়োগের মতোই কিন্তু আপনাকে ফলন দেবে বন্ধুরা। আর ছত্রাকনাশক আপনারা কম প্রয়োগ করুন, জমিতে সালফার ব্যবহার করুন শেষ চাষের সময়, বা চিলেটেড সালফার যেটা পাওয়া যায়, বা সালফেট, অ্যামোনিয়াম সালফেট আছে, বিভিন্ন সালফেট আছে, সেগুলোকে জমিতে দিন। তাহলে আপনাদের এই সালফার ছত্রাককে কন্ট্রোল করবে। ছত্রাকনাশক কম ব্যবহার করতে হবে আপনাকে। এর ফলে জমির যে ব্যাকটেরিয়া, ভালো ব্যাকটেরিয়া, বন্ধু ব্যাকটেরিয়া, সেগুলো বেঁচে থাকবে। আর যে কোনো পোকার ওষুধ আপনারা বিকালেই স্প্রে করবেন, তা নইলে আমাদের যে বন্ধু পোকা যেমন মৌমাছি, প্রজাপতি, এগুলো মারা গেলেও আপনার ফল শুকিয়ে যেতে পারে। যদি গাছে সঠিক পরাগায়ন না হয় তাহলে আপনাদের গাছের ফল শুকিয়ে যেতেই পারে। বুঝতে পেরেছেন? ওষুধ দেবার নিয়ম আপনার গাছকে সঠিকভাবে বাঁচিয়ে রাখতে পারে, সঠিক ফলন দিতে পারে আপনাকে। সুতরাং এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে নিন, কারণ এই সব তথ্যই তো আপনাকে চাষে সফল করে তুলবে। আপনারা যারা বীজ চাইছেন, ওষুধ চাইছেন, আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে বাড়ি বসেই কিন্তু এই সুবিধা পেতে পারেন। আমাদের দেখানো সমস্ত বীজ আপনারা বাড়ি বসে পেতে পারেন। আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিও লাইক করুন, বেল আইকন অল করে দিন, তবেই সব ভিডিও সবার প্রথম আপনার কাছে চলে যাবে। আপনার গাছের সমস্যা হওয়ার আগেই আপনি সমস্যার সমাধান জেনে যাবেন। বুঝতে পারলেন তো? কৃষক কথা সদা সর্বদা চাষির সাথে। আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বীজ ওষুধ বাড়ি বসেই পেতে পারেন। ট্রিটমেন্টও আপনারা হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর মাধ্যমে পেতে পারেন। তো নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকেন।